আর বিছনার মাঝে কত সময় গেছে 12টা 12:30 নাক ডাকাইয়া ঘুম লাগছে 3টার সময় উঠিয়া করে কিতা আমার আনিবার খাইতাম কোন সময় হারছে বেল গিয়া শুনছো নি তার রোজা ইল্লা কিছু মানুষ আসেনি না না ও তার লাগি আল্লাহর বিধান যে যদি মানুষের মধ্যে কেউ আল্লাহরে ডরায় তাহলে আলিমগলে ডরায় এরা আপনার দিন রোজার আগে তিলাওয়াত তওবা করিয়া থাকে আর রাইত হইলে সব গুজারি করে তিলাওয়াত তওবা ইস্তেগফার নামাজের মধ্যে সময়টারে অতিবাহিত করিয়া দে। হে মুসলমান, রমজান শরীফ সম্মুখে আইছে খুবই ভালো ব্যাপার, তাই আপনার সামান্য মহিলার একটা আলোচনা করিয়া মাত্রে সমাধান করিয়ার कुरान तिलावत विशुद्ध भावे जानने वाला मसला उफरे वाकिफ हाल थाकने वाला औरतरे विवाह करियो निजर सेलेर लागि विवाह दियानियो तार द्वारा दुनिया एवं आखिरात आपनार रोशन हইব इल्मे दिनर माध्यमे दिन आखिरात रोशन हইয়া থাকে যে কোনো দিনের শিক্ষা ঊর্ধ্বস্তর গ্রহণ করিও ঊর্ধ্ব শিক্ষার মাধ্যমে তুমি সিএমর লগে হাত মিলাইতে সুবিধা হইয়া থাকে ঊর্ধ্ব শিক্ষা যদি অর্জন করিয়া থাকো প্রাইম মিনিস্টারে তালাশ করিয়া হাত মিলাইয়া থাকে রাষ্ট্রপতি আপনার খবর করিয়া হাত মিলাইয়া থাকেন সাধারণ আপনার জন্য তা প্রতিনেতা যারা আছেন এরা তো আর আপনার পিছনে সব সময় ঘুরেন উপযুক্ত জ্ঞানীর পিছনে সাধারণ নেতা প্রতিনেতা পিছন থাকে ঊর্ধ্বস্তরের নেতা হলে খবর দিনিয়া আপনার দান দক্ষিণা করে লগে হাত মিলাই থাকে প্রয়োজনের সমাধান করিয়া থাকে এজন্য যে কোনো ধরনের ঊর্ধ্ব শিক্ষার শিওরে পৌঁছিবার চেষ্টা ওখান করিও আলিম ওগুলোর দায়িত্ব ইয়া থাকলো সমাজে আপনার শিক্ষার দিক দিয়া সমাজে আপনার তাকওয়ার দিক দিয়া সমাজে আপনার ইবাদতের দিক দিয়া আপনার অগ্রগতি করাই দেওয়া। এবারে লক্ষ্য রাখো মুসলমান, একজন মহিলা যেহেতু মাদ্রাসা ইয়া থাকলো আপনার বানাত মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা এর জন্য মেয়েগুলোর দিকে একটা ঘটনা কইতাম চাই। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর ওলি গেছেন হজের মধ্যে তার জীবনের বাস্তব একটা ঘটনা তুলিয়া ধরা ঘটনা ইয়া তাংলো গেছেন হজ আর বা শেষ হয়েছে আপনার 2-3 দিন শেষ হইয়া আসছে একজন মহিলা রাস্তা হারা হইয়া মহিলায় খালি খান্দিতরা আল্লাহর বন্দা আব্দুল্লাহ বিন মুবারক খান্দা লইয়া ফরমাইলা মাগো সম্ভবত তুমি সঙ্গীর লোক ছাড়ি দিছ বেড়া লাগছো হারি গেছো তার লাগি খান্দরায় আল্লাহর বন্দি আপনার লগে লগে আয়াত পড়িলা কোরআন শরীফ তাইয়ুদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর ওলিয়ে কইলা তুমি বেড়া লাগছো বুঝবাইয়া বেটিয়ে কইতা হা কিবা না না কইয়া কোরআন শরীফ তাই আয়াত পড়িলা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াদি বিহি কাসীরা কতরে আপনার ফত আল্লাহ দেখাইরা আর কতরে বেড়া লাগাইরা এই কোরআনে কতরে ফত দেখায় আর কতরে আপনার ফত বেড়া লাগায় তাই আমিও ওখান বুঝাইলা যে আমিও বেড়া লাগছি। আব্দুল্লাহ বিন মুবারককে ফরমাইলা মাগো তাহলে তুমি অনহারে আসো খাওয়া দাওয়া করছো না আমি তোমার খাওয়ার কোনো ব্যবস্থা কি করিয়া দিতাম পারি। আল্লাহর বন্দিয়ে লগে লগে আয়াত কুরআন তাই পড়িলা সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল যার অর্থ হইল আল্লাহ ফরমাইছেন তোমরা যখন রোজার ইরাদা করিলাও রোজা রাখিলাও তখন তোমরা রাত পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোজার হালতে তাকিও রোজা পুরা করিও। ইকান্দি বুঝাইলা যে আমি রোজার নিয়ত করি লিছি খানিও নাই ফানিও নাই যাইতাম খানো ও রোজার নিয়ত করি লিছি সবটাই মহরুম হইবার কাম নাই। আব্দুল্লাহ বিন মুবারককে বুঝবাইলা যে তাহলে মহিলা হইয়া তাক লাগে আপনার রোজা কইলা মাগো তাহলে তোমার বাড়ি কোন দেশের মধ্যে কইতো কি তুমি হজ আইছো কোরআন শরীফ তাই বেটিয়ে তো হইতো মুখ দি কইতো আমার বাড়ি অমুক দেশ কোরআন শরীফ ওর দেশের নাম আছেন কইলা তুমি কোন দেশ থাকি হজ আইছো কোন দেশ বাড়ি বেটির জ্ঞানের দিকে চর্চা করো মহিলায় ফরমাইলা সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবীজির মেরাজের আয়াত গু পড়িলা নবীজি মসজিদে হারাম তাই মসজিদে আকসাত গেছলা মহিলা বুঝাইলা একান্ত আকসা আমি ফিলিস্তিনের জেরুজালেম মসজিদ আকসা তাকি আইছি অর্থাৎ আমার দেশ ইয়া থাকলো ফিলিস্তিন। দেখলা আব্দুল্লাহ বিন মুবারককে বেটিয়ে তো নিজের ভাষায় মাতে না আল্লাহর ভাষা ছাড়া আল্লাহর কোরআনের ভাষা ছাড়া নিজের ভাষায় কোনো কথা করে না দেখিনি আটকাইতাম পারি কইলা গো মা তাহলে আমি তোমারে লইয়া হেল্প করতাম পারি আগে দিন নিতাম তোমার বাড়িতে লইয়া যাইতাম পারি। মহিলা আপনার ফরমাইলা কালু বালা হ্যাঁ হ্যাঁ ফারো তুমি অসুবিধা নাই নিতাই পারবে আমার লইয়া যাইতে আর ভাই। এখন আব্দুল্লাহ বিন মুবারক আপনার কি বলেন সামনে মহিলা হইয়া তাগলা পিছনে যাইরা কিছু জায়গা যাওয়ার বাদে মহিলার দিকে ফিরিয়া আব্দুল্লাহ বিন মুবারককে চাইছিলা
বেটিন তোর বাইদি চাইলে নিয়ম হইয়া থাকলো চাইতাম না, জরুরত ছাড়া চাওয়া নাই। শরীয়তে যে সুযোগ দিছে সুযোগ নুবাতে যাও চাওয়া যাই যাচ্ছে নতুবা না। মহিলায় দেখলা আব্দুল্লাহ বিন মুবারককে ভিরি ভিরি চাইন। ও আল্লাহর বন্দে কুরআন শরীফ থেকে আয়াত পড়িলা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যার দ্বারা বুঝাই দিলাও আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহ ফরমাইছেন তোমার তান চক্কর দৃষ্টিরে কন্ট্রোল করতে বেগানার দিকে চাইতাই না। বুধবাইলা আব্দুল্লাহ বিন মুবারকে চাইলেও তো মাতাইবার লাগি চাইছিলাম, বেটিয়ে তো হো আল্লাহর বাসায় মাতে, তাইর বাসায় না। গেলা আপনার আগ দিকে যাইতে যাইতে রাস্তার জিকার করলাম, আগো তোমার ছেলে মেয়ে আসেননি, তার নাম কিতা? ছেলে মেয়ে আসেননি, তার নাম কিতা? মনে মনে এক প্রশ্ন দুই লাইনে করি তেও আটকি যাবা। একটা প্রশ্ন দুইটা লাইনে করি, ছেলে মেয়ে আসেননি থাকলে কজন, নাম কিতা? ইলা তো আয়াত হইতে না সেহেতু খাইয়া আল্লাহর মন্দিরে জিকার করলা তোমার ছেলে মেয়ে আসেননি, তা হইতে জনসংখ্যা কত এবং তার নামটা কিতা? মনে মনে খুব খুশ, এখন তোমার ভাষায় উত্তর দিবা, আল্লাহর ভাষায় আর ভাইতে নাই। আল্লাহর বান্দিয়ার সঙ্গে সঙ্গে কুরআন শরীফ তাই আয়াত পড়েন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আয়াত দিয়া প্রমাণ করি দিলাম মেয়ে সন্তান নাই, ছেলে আসই না। আমার ছেলে ওই লাগি তিনজন, একজন নাম হইয়া তা লাগি আপনার ইব্রাহিম, আর একজন ইসমাইল, আর একজন তাহির। তিনজন, তিন ছেলে আমার কোরআনে করিমর আয়াত দিয়া নামও বুঝাই লিলা, সংখ্যাও বুঝাই লিলা। এমত অবস্থায় আব্দুল্লাহ বিন মুবারককে দেখলা আটকানি তো সম্ভব নাই। গরর মধ্যে গেছ মা, এখন তো তান আব্দুল্লাহ বিন মুবারকর খেয়াল এখন খানিবানির ব্যবহারে তো ফুয়াইন তোরে কইবা, মেহমান আইসুন খানিয়ে নিয়ে দেও, নিজের বাসায় মাতনি দেখিলাই। যখন গরর মধ্যে গিয়া আজি সইন আব্দুল্লাহ বিন মুবারক মেহমান মহিলায় ডাক দিয়া তান ছেলে ওগুলোরে নামনার কি ইব্রাহিম তাইর হইয়া ডাক দিছইন। ডাক দিয়ে আল্লাহর বন্দি আপনার কি বলে কোরআন শরীফ তাই আয়াত পড়েন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরা। আয়াত পড়িয়ে দিলা, পড়িয়া বুঝাই দিলা, ও আমার ছেলেরা, এতিম মিসকিন ফকির মেহমান মুসাফির তাদের খাওয়ানি বড় সবর খামখানির আয়োজন করো। এখন তো দেখা গেল মহিলায় আওখানো মাতি লিছইন, আওখানো মাত পুরা করি দিলেইছইন। আব্দুল্লাহ বিন মুবারককে দেখলা ই মহিলারে নিজের বাসায় মাতানি যাইতো না, আল্লাহর বাসা কোরআন ছাড়া। ছেলে ওগুলোরে জিকার করলা তোমার তান মা ইভাবে কতদিন তাকি মাতইন বলে, মাত্র 40 বছর হইছে। আমরার মাইয়ে আমরারে মাতাইতে দুনিয়ার কোনো বাসায় মাতইন না, আল্লাহর বাসা দি মাতাইন। এইভাবে 40 বছর অতিবাহিত হইল, এখন পর্যন্ত আমরার মায় নিজের বাসায় কথা করইন না। কেউরে বুঝাইতে হইলে, কিচ্ছু কইতে হইলে, কিছু করতে হইলে, আদেশ দিতে হইলে, নিষেধ দিতে হইলে কোরআন শরীফের এক আয়াত কইন। আর আমরা না বুঝবাইলে আলিম ওগুলোর কাছে গিয়া এই আয়াত তোর আপনার ব্যাখ্যা জানিয়া তার উপরে আমল করি। এটা আয়াত থাকলো দুনিয়ার দায়িত্ব যে লাগান আপনার এই মহিলার ছেলে হকলে কোরআন শরীফের আয়াত হুনার বাদে অর্থ জানলে আমল করইন, না জানলে আলিম ওগুলোর কাছে জানিয়া করইন। আমরা এই সমাজের দায়িত্ব ইয়া থাকলো, আমরা যদি কোনো জিনিস বুঝি সঠিক তা হইলে করতাম, আর যদি বুঝি না আলিম উলামার দ্বারস্থ হইতাম, তাদের পরামর্শ অনুযায়ী, তাদের দেওয়া পাতাইল পথ অনুযায়ী জমিনও চলতাম। যদি চলাফেরা আমাদের সমাজের মধ্যে থাকে তাহলে ভারতবর্ষ নয় গোটা বিশ্ব বাজারের মধ্যে আমাদের দামটা আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি, আপনার আরে আমারে আল্লাহর জাত পাক পরওয়ারদিগার আলমে সঠিক এবং সরল সহজ রাস্তার মাঝে কায়েম রাখিয়া ইমানের দৌলত দিয়া জমিন তাই বিদায় দেখুয়া সারাই হুক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন। হামদাল লিশাকিরিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমরারে কবুল ফরমাও। আমাদের মাতা পিতা ভাই বিরাদর দুস্তাশনা বউ বাচ্চা ওলি আওলাদ তামাম রে কবুল ফরমাও। রব্বুল আলামিন আজকে এই আমবানাত মাদ্রাসার
মিনিপুর বানাত মাদ্রাসার বাৎসরিক জলসা চলছে ইয়া আল্লাহ এই জলসা আয়োজন করনেওয়ালা কমিটি কম মাওলা স্টাফ সমুদয় কবুল ফরমাও এই জলসার ওসিলা এত অঞ্চলের মাঝে খয়র বরকত রহমত রে নাজিল ফরমাও এই জলসার ওসিলা আরহামুর রাহিমিন ই মুদরসা খানরে কবুল ফরমাও বানিয়ে মুদরসার কবর মৌলা জীবন কবর তোমার রহমত দিয়ে রোশন ফরমাও রব্বুল আলামিন ফড়ানেওয়ালা তামাম রে ইখলাসের সাথে ফড়বার তৌফিক আতা ফরমাও এতে অঞ্চলের জন্য ই মুদরসা রে মৌলা নাজাতর বাইস বানাইয়া দেও যত জরুরিয়াত আছে মুদরসার তোমার গাইবি ইমদাদ দি পূরণ করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন জীবনের বেআগলির কারণে জিন্দেগির বাকি সময় আমরা রে লাঞ্ছিত করিও না জিন্দেগির নাফরমানির কারণে মরণের সময় ইমানের তরিরে ডুবাইও না কবর আমরার জেলখানা বানাইও না সিরাত মিজানে দুজক ফালাইও না ময়দানে মাশর গুনাহগার হইয়া আগলাইও না জীবন যতদিন আছে আমনো ইমানের ছায়ার মধ্যে কায়েম রাখিও আর যেদিন জমিন তাকি বিদায় দেও দিদারে রাসূলের মাধ্যমে আমরার জবানে শেষ কথা জারি ফরমাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।